আজ 23শে জুন মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অধীরের কটাক্ষের উত্তর দিলেন হুমায়ুন কবির, বুঝিয়ে দিলেন কে আসল বিজেপির দালাল। মমতার আমলের মাদ্রাসা বাজেট কেটে অর্ধেক করল শুভেন্দু সরকার। মমতাকে সরিয়ে তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, ঋতব্রতর নেতৃত্বে বিশেষ অধিবেশন। বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে প্রসেনজিৎ, জোর চর্চা রাজনৈতিক মহলে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের আয়োজিত একটি সরকারি সভায় উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। জেলা শাসকের আমন্ত্রণে ওই সভায় উপস্থিত থাকার পর অধীর রঞ্জন চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট দলকে বিজেপির স্পন্সর বলে অভিযোগ করেন। এরই পাল্টা জবাবে অধীর চৌধুরীর বিরুদ্ধে একাধিক প্রশ্ন ও অভিযোগ তোলেন হুমায়ুন কবির। হুমায়ুন প্রশ্ন করেন, রাজ্যে যেখানে বিরোধী সাংসদ বিধায়কদের নিরাপত্তা তুলে নেওয়ার অভিযোগ উঠছে, সেখানে ভোটে পরাজিত হওয়ার পরও অধীর চৌধুরীর কাছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ফোর্স নিরাপত্তা কিভাবে বহাল রয়েছে। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে তিনি কিভাবে এখনো দিল্লির সরকারি বাংলো এবং একজন সাংসদের সমতুল্য সুযোগ সুবিধা ভোগ করছেন। এছাড়াও তার পরিবারের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের ঘনিষ্ঠ যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে দীর্ঘদিন মুসলিম ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করলেও বর্তমানে মুর্শিদাবাদের মানুষ তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। হুমায়ুন